নির্বাচন যত দেরিতে হবে ষড়যন্ত্র তত বাড়তেই থাকবে, কারণ ফ্যাসিবাদীরা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। একথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর রাষ্ট্র রক্ষা ও জন আকাঙ্ক্ষা পূরণের জন্যই দ্রুত নির্বাচন চায় বিএনপি। একথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসাথে যায় না বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে চুয়াডাঙ্গায় বিএনপির সম্মেলনে এসব কথা বলেন তারা। চুয়াডাঙ্গার প্রতিনিধি বিপুল আশরাফের পাঠানো তথ্য ও ছবিতে টেক্সট প্রতিবেদন। চুয়াডাঙ্গায় বিএনপির সম্মেলন। দীর্ঘ 14 বছর পর প্রকাশ্যে সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। সম্মেলনে যোগ দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, ফ্যাসিস্ট সরকারের আমলে একদিকে যুবলীগ, ছাত্রলীগ আর অন্যদিকে পুলিশ বাহিনী দিয়ে হত্যাকাণ্ড চালানো হয়েছিল। একটা ঘটনা ঘটবে না ঘটুক, মামলা দিয়েই সাথে সাথে 1005 জনের নাম, 2000 অজ্ঞাতনামা, আর ওইদিকে লোকজনকে ঢুকিয়ে বাণিজ্য করা, অন্যদিকে হয়রানি করা, তাই না? গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো আপোষ করবে না বলে হুঁশিয়ারি দিয়ে ফখরুল বলেন, ইতিহাস বিকৃতি করে সকল চিহ্ন মুছে দিতে চেয়েছে আওয়ামী লীগ, তবে এসব করে তারা প্রকৃত ইতিহাস মুছে দিতে পারেনি। আওয়ামী লীগ একটি পুরোপুরি ফ্যাসিবাদী দল, আওয়ামী লীগ গণবিরোধী দল, আওয়ামী লীগ গণতন্ত্রের বিরোধী একটি দল। আওয়ামী লীগের আমাদের 60 লক্ষ মানুষের প্রতি মিথ্যা মামলা হয়েছে, আমাদের 20,000 উপর মানুষ হত্যা করা হয়েছে, আমাদের 700 মতো নেতা কর্মীকে গুম করে দেওয়া হয়েছে। দীর্ঘদিন আমাদের মানুষের বাড়িতে থাকতে পারেনি, মাঠে ময়দানে ধান খেতে তারা থেকেছে। এই অবস্থা থেকে আমরা আজকে বেরিয়ে আসতে পেরেছি। সুষ্ঠু ভোটের মাধ্যমে সংস্কার টেকসই করা সম্ভব উল্লেখ করে দেশ রক্ষার জন্যই বিএনপি দ্রুত নির্বাচন চায় বলে জানান মির্জা ফখরুল। চক্রান্ত হচ্ছে, এই চক্রান্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করতে পারে একমাত্র জনগণ। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, নির্বাচন যত দেরি হবে দেশ নিয়ে ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে। যেই স্বৈরাচারকে দেশের জনগণ জীবন দিয়ে বিতাড়িত করেছে সেই স্বৈরাচার বসে নেই। দেশি বিদেশি প্রভুদের সাথে নিয়ে তারা দেশবিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে বলেও অভিযোগ করেন তারেক রহমান। যেই স্বৈরাচারকে জনগণের অভ্যুত্থানের মাধ্যমে হটিয়ে দেওয়া হয়েছে, যেই স্বৈরাচারের বিরুদ্ধে দেশের লক্ষ কোটি মানুষ বিগত 1 যুগেরও বেশি সময় ধরে আন্দোলন করেছে, সেই স্বৈরাচার কিন্তু বসে নেই। সেই স্বৈরাচার কিন্তু তাদের ষড়যন্ত্রে তাদের দেশি বিদেশি প্রভুদের সাথে মিলে বসে ষড়যন্ত্র করেই যাচ্ছে। তারেক রহমান বলেন, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে দেশের সবাই যেসব সংস্কারের কথা বলছেন এগুলি সত্যিকার অর্থেই বাস্তবায়ন করা সম্ভব যদি প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হন। কিছু কিছু সংস্কারের কাজ এই সরকার শুরু অবশ্যই করতে পারে, আমরা চাইও যে তারা শুরু করুক, কিন্তু সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, একজন শুরু করবে, বাকিরা তাকে সেই সংস্কারকে তারা চলমান রেখে সামনে নিয়ে যাবে। আজ আমরা কেন এখানে একত্রিত হয়েছি? আমরা ভোট প্রক্রিয়ার মাধ্যমে সঠিক নেতৃত্ব বাছাই করে নিব এবং একটি নিরপেক্ষ নির্বাচন তারা দিতে সক্ষম হলেই একমাত্র সেই প্রকৃত ব্যক্তিগুলো নির্বাচিত হয়ে আসতে পারবে যারা সত্যিকারভাবে জনগণের কথা বলবে। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনই বিএনপির একমাত্র লক্ষ্য উল্লেখ করে দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারেক রহমান। আপনাদেরকে অনুধাবন করতে হবে, আপনারা বিএনপির কর্মী, আপনাদের কাঁধে দেশের মানুষ কি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে এটি আপনাদেরকে অনুধাবন করতে হবে। এসএটিভি নিউজ ডেস্ক।